ভাতা বৃদ্ধি তৃণমূলের, অথচ হাওড়ায় ভাতা থেকে বঞ্চিত মা বোনেরা, জনতার টাকা থেকে বঞ্চিত জনতাই। শুধুমাত্র তাদের অপরাধটা কি? অপরাধটা হলো তারা বিরোধী দল করেন, বিরোধী রাজনীতি করেন। বিরোধী করার কারণে মিলছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। একদিকে ভোট পেতে ভাতার রাজনীতি চলছে আমাদের এই বাংলাতে, ভাতার অঙ্ক বৃদ্ধি পাচ্ছে, অথচ সেই ভাতাই মিলছে না যদি কেউ বিরোধী দল করে। অর্থাৎ বিরোধী দল করলে এ রাজ্যে মিথ্যে মামলা দেওয়া হয়, বিরোধী দল করলে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করা হয়। আবার দেখা যাচ্ছে বিরোধী দল করলে লক্ষ্মীর ভান্ডারের টাকাও মেলে নেয় বাংলাতে। পাড়ায় পাড়ায় হয়েছে, ওখানটাতে গিয়ে এর থেকেও বেশি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, ডকুমেন্টস দিয়েছি, সব কিছু। এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসে না, না দেওয়া, কন্টিনিউসলি লাইনে দাঁড়িয়ে আছে। কখনো বলে সার্ভার অফ আছে, ওর জন্য হচ্ছে না কাজ, আবার যখন চালু হচ্ছে আবার লোকে যাচ্ছে। হঠাৎ একজনের সঙ্গে গন্ডগোল হলে এখান থেকে আমাকে ডাকলে যে আমার গন্ডগোল হয়েছে, এখানে আসলাম, কাগজপত্র সব দিলাম, নতুন করে আবার সব জমা দিলাম। উনি বললেন যে ঠিক আছে চালু হয়ে যাবে। আজও চালু হয়নি। আবার আমি এই অফিসে এসেছিলাম যে স্যার আমি যে কাগজপত্র জমা দিলাম আমার তাহলে বইটা চালু হলো না কেন? তখন বললেন অপেক্ষা করো। আমি যে কতদিন অপেক্ষা করব? 10 বছর হলে 10 বছর অপেক্ষা করুন, যেদিন দেবে সেদিন পাবে। এটা কোনো কথা হলো? আমরা ওনাদের অপেক্ষা করছি যে ওনারা আমাদের সুযোগ সুবিধা দেখুন, কিন্তু এটা কী ধরনের কথাবার্তা? আমি একবার গেছিলাম, বললো সেপ্টেম্বরে, আমরা চেক করলাম বই, তাও পাইনি। তা আজকেও গিয়ে বললো হ্যাঁ ঢুকে যাবে, চেক করলাম ঢোকে না টাকা।